জনবলের বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? আমি আপনাকে বলি, জনবল আমরা কিন্তু আরো বাড়াতে বলেছি। হুট করে তো মনে করেন টাকা তো একদিকে খরচ করতে হয় না, অনেক দিকে খরচ করতে হয়। জনবল সঙ্গে সঙ্গে আমি যদি 100 জন চাই, 100 জনই যে সরকার দিতে পারবে, আপনি নিজেরা জানেন সীমাবদ্ধতা আছে। দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আসলে যে যারা গেছেন তাদের তো ফিরিয়ে দেওয়া যাবে না। আসলে এটা খুবই কষ্টকর এবং দুঃখজনক। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রী মহোদয়ের সামন্তলাল সেনের নির্দেশে আমি এখানে এসেছি তাদের খোঁজ খবর নিতে। এদের মধ্যে কয়েকজন একটু বেশি বান হয়েছে, বাকি যারা আছেন আমি আশা করি তারা সবাই ভালো হয়ে যাবেন, তবে সময় লাগবে। মাননীয় মন্ত্রী, একটি বিষয় শুধু জানতে চাই আমরা, সেটি হচ্ছে যে উত্তরাঞ্চলের মধ্যে গেটওয়ে বলা হয় বগুড়াকে, এবং এখানে বিভিন্ন জেলা থেকে লোকজন চিকিৎসা নিতে আসেন, কিন্তু এই মেডিকেল কলেজের মতো এই প্রতিষ্ঠানে কোনো বার্ন ইউনিট নেই। মোহাম্মদ আলী হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয়ে একটি বার্ন ইউনিট করা হয়েছে, যেটি পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে। মাননীয় মন্ত্রী, আসলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য এই বার্ন ইউনিটটি কেন সচল করা হচ্ছে না? আমি আপনাকে বলি, আমাদের প্রত্যেকটি জেলায় বার্ন ইউনিট করার নতুন ভালোভাবে যেভাবে ঢাকায় হয়েছে তেমন ভাবে না, তবে আলাদাভাবে বার্ন ইউনিট করার কথা। শুধু বার্ন ইউনিট না, আমাদের কার্ডিয়াক ইউনিট, নিউরোসায়েন্স ইউনিট, এটা সরকারি মানে এটা আমাদের অনুমোদন করেছেন। এই অনুমোদনের পরে আমরা পর্যায়ক্রমে আমরা শুরু করছি, বিশেষ করে বিভাগীয়গুলোতে, এরপরে পর্যায়ক্রমে জেলাগুলোতে করা হয়। বার্ন ইউনিট একেবারেই নাই তা না, প্রত্যেকটা হাসপাতালে একটা করে রুম থাকে যেখানে বার্ন পেশেন্ট, আর বার্ন পেশেন্ট বা অ্যাক্সিডেন্ট এটার তো কোনো সীমা থাকে না। সুতরাং একটা গাড়ি উল্টালে দেখবেন একদম 50 জন হয়তো আহত হয়ে আসছে। 50 জনের ধারণ ক্ষমতা হয়তো একটা বার্ন ইউনিটে বা একটা ওয়ার্ডে হয়ে থাকে না। তেমনি ভাবে আমাদের এখানে যেটা আসছে, আমি অনেক ধন্যবাদ জানাই যারা এখানে ডাক্তার ছিলেন বা নার্স ছিলেন, মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট একদম আপনার প্রিন্সিপাল, ডাইরেক্টর থেকে শুরু করে ওয়ার্ড বয় সুইপার পর্যন্ত তারা নাকি খুব ভালোভাবে কাজ করেছে। রোগীরা অনেক সন্তোষ প্রকাশ করেছে যে আমরা এখানে এসে আমরা এখানে ভর্তি হতে পেরেছি, ডাক্তাররা দেখেছেন এবং আমাদের বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সব পয়সায় মানে ওষুধই বিনা পয়সায় দিচ্ছেন এবং তারা সবাই পাচ্ছেন, সবারই খোঁজ খবর নিয়ে। মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নটা হচ্ছে যে মোহাম্মদ আলী হাসপাতালে আপনারা সবই করেছেন, কিন্তু জনবলের অভাবে এটি চালু করা যাচ্ছে না। এটি কবে নাগাদ আপনারা চালু করবেন? শুনেন, আমি বলি আপনাকে, একটা বিষয় কিন্তু বিজ্ঞ হতে হবে। আমি যদি পর্যাপ্ত বিজ্ঞ ব্যক্তি না পাই তাহলে কিন্তু সেটা শুরু করা উচিত হবে না। আমি আনাড়িভাবে আমি কোয়ালিটি চাই, আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি দিয়ে মেনটেন করতে চাই। ঠিক এই কারণেই কোয়ালিটি সম্পন্ন আমার বিজ্ঞ ডাক্তার তৈরি করে, আমার এমবিবিএস ডাক্তার দিয়ে হয় না। আপনারা জানেন এমবিবিএস পড়ার পরে পোস্ট গ্রাজুয়েশন করে নানান সাবজেক্টে, তেমনি আমাদের বিজ্ঞ ব্যক্তি তৈরি করে আমরা যখন দিতে পারবো জেলা পর্যায়ে, তখন আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো। এটা আমাদের নিয়মের মধ্যে আছে, এটা আমাদের নীতির মধ্যে আছে, এটা সরকার অনুমোদন করছে। আচ্ছা, স্বাস্থ্য বিভাগে এখন যে সংকটটা আমরা দেখছি, আপনারা অনেক তৎপর মানুষের সেবা নিশ্চিত করবার জন্য, কিন্তু জনবল সংকটের কারণে অনেক প্রান্তিক পর্যায়ের হসপিটালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করা যাচ্ছে না। এই জনবলের বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? আমি আপনাকে বলি, জনবল আমরা কিন্তু আরো বাড়াতে বলেছি। হুট করে তো মনে করেন টাকা তো একদিকে খরচ করতে হয় না, অনেক দিকে খরচ করতে হয়। জনবল সঙ্গে সঙ্গে আমি যদি 100 জন চাই, 100 জনই যে সরকার দিতে পারবে, আপনি নিজেরা জানেন সীমাবদ্ধতা আছে, দিতে পারবেন তা না। এই জন্য আমরা পর্যায়ক্রমে চেষ্টা করছি জনবল বাড়ানোর। যেগুলো শূন্যপদ আছে সেগুলো শূন্যপদ এছাড়াও আপনারা নিজেরাও দেখেছেন আউটসোর্সিংও আমরা, যারা জনবল সরকারিভাবে নাই বলে আউটসোর্সিং থেকে কাজ করছি। আর আমার তো মনে হয় না আপনাদের সবাই দেখেন, এখানে কিন্তু বেড যে কয়টা দরকার সেই কয়টা অনুযায়ী এখানে বেড আছে, সেই কয়টা অনুযায়ী কিন্তু ডাক্তার আছে, মানে অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে। এখন আপনারা দেখছেন মেঝেতে রোগী, বারান্দায় রোগী, এগুলোর জন্য কিন্তু কোনো ডাক্তার নিয়োজিত নাই। আমাকে যদি 100 বেডের হাসপাতালে ডাক্তার হতে হয়, আমি 100 বেডের কাজ করবো, কিন্তু কখনোই এই ডাক্তার নার্স বলবে না যে আমি মেঝের রোগীটা এক্সট্রা, আমি ওটা দেখবো না। কিন্তু এরা ঠিক মতোই কিন্তু দেখছেন এবং সেই ওষুধপাতি সবই দিচ্ছেন। আমার মনে হয় ঘরের ভিতরে রোগীর থেকে এই রোগীগুলোই ভালো হয়ে তাড়াতাড়ি যায়, চোখের সামনে যায় বলে এগুলোর জন্য কিন্তু তারা কষ্ট করছেন। আপনারা এগুলো একটু প্রচার করেন। মাননীয় বরাবরই একটা অভিযোগ পাওয়া যায় যে সরকারি হাসপাতালগুলোর যন্ত্রপাতি নষ্ট করে রাখা হয় বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিজনেসের জন্য। এটি কতখানি সত্যি? আমি আপনাকে বলি, কোনটা কত সত্যি আমি জানি না। বেসরকারি হাসপাতালে যদি চিকিৎসায় না পড়তো তাহলে বেডের থেকে রাস্তার মধ্যে রোগী থাকতো না এবং সেই রোগীকে ডাক্তাররা দেখতো না। এখন এক্সট্রা রোগী কোথায় যায় এটা আমার নিয়ে মাথা ব্যথা নেই। ধন্যবাদ।